কাল ঘুম থেকে উঠেই মনে হলো একটা র্যান্ডম ব্লগ বানাই। চলে গেলাম বারান্দায়, দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে। সকাল 6টায় যদি এরকম ওয়েদার থাকে তাহলে কার মনে চায় বিছানা থেকে উঠতে, কিন্তু কিছুই করার নাই, কোর্টে যেতে হবে। আমাদের বাসা যেহেতু মিরপুর DOHS, তাই কোর্টে যেতে অনেকক্ষণ সময় লাগে এবং আমরা খুব তাড়াতাড়ি রওনা দিই। তো যাই হোক, আমি চলে গেলাম রেডি হতে। যেহেতু বৃষ্টি পড়ছে, আমি আর কোনো হালকা রঙের শাড়ি পরলাম না, চুল বেঁধে ফেলেছি। এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পালা। আমি ময়শ্চারাইজার, বিবি ক্রিম, সানস্ক্রিন তিনোটা একসাথে মিক্স করে এরপরে মুখে অ্যাপ্লাই করি। আমার কাছে মনে হয় এতে করে সময় অনেক সেভ হয়। আমার আজকের চুল বাঁধাটা একদমই ভালো হয়নি, বারবার চুল খুলে যাচ্ছিল। তো আমি একটা পাঞ্চ ক্লিপ দিয়ে চুলটা আটকে নিলাম। আমার সামনের চুল কেটে ছোট করে ফেলেছি, তো তাই চুলগুলো বারবার বের হয়ে যায়। যাই হোক, কোনো রকম হয়েছে, কাজ চলে যাবে। এটা আমার বিয়ের ঘড়ি। আজকে যদিও কোনো স্পেশাল অকেশন না, কিন্তু তারপরও সামনে ছিল তাই পরে ফেললাম। আমি অনেক অলস। তারপর টিপ পরে লিপস্টিক দিয়ে একটু মাস্কারা চোখে অ্যাপ্লাই করে নিলাম। ওই যে কপালেও লাগিয়ে ফেলেছি। যাই হোক, একটু ময়শ্চারাইজার লাগিয়ে উঠিয়ে নিলাম। আমার পছন্দের পারফিউমটা লাগিয়ে নিলাম, কানের দুল পরে নিলাম, হাতে একটা র্যান্ডম আংটি পরে নিলাম। এরপর আমার চশমা তো মাস্ট, কারণ আমি চশমা ছাড়া একদমই চোখে দেখি না। বাহ, ভালোই লাগছে। আমি রেডি। টাটা। এখন অনেক দূরে যেতে হবে। ও আচ্ছা, আমি আবার সাথে এই ব্যাগটা ইউজ করি। অনেকেই বলে যে শাড়ির সাথে এই ব্যাগটা একদম ভালো লাগে না। কমফোর্টনেসটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। এই ব্যাগের ভিতরে আমার গুরুত্বপূর্ণ সব জিনিসগুলো এঁটে যায় এবং ক্যারি করতে খুবই সুবিধাজনক। ওই যে আমার শ্বশুর আব্বা আমার জন্য ওয়েট করছেন। প্রতিদিন আমার জন্য বাবার কোর্টে যেতে দেরি হয়ে যায়, নতুবা বাবা আরও অনেক তাড়াতাড়ি কোর্টে যেতে পারতেন। আমি খুবই ঘুম কাতুরে একজন মানুষ। আমি গাড়িতে উঠেই একটা ঘুম দিই। এরপরে ঘুম থেকে উঠে দেখা যায় আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টে পৌঁছে গেছি। কোর্টে পৌঁছে আমি আব্বুর চেম্বারে সারাদিন থাকি। ওই যে আব্বু, এই লোকটা সারাদিন আইন নিয়ে রিসার্চ করে, হয় বই পড়ে নইলে মোবাইলে সারাদিন লেগে থাকে। কিভাবে একটা মানুষ এত পড়াশোনা করতে পারে আমার জানা নাই। যাই হোক, কোর্টরুমে যাচ্ছি। নির্ধারিত পোশাক পরিধান করে কোর্টে চলে গেলাম। কোর্টের সব কাজ কর্ম সেরে আমার বান্ধবীকে ফোন দিলাম, সে ফ্রি ছিল, তাই আমার বান্ধবীর সাথে দেখা করতে চলে গেলাম। সকালে কি সুন্দর টিপটিপ বৃষ্টি পড়ছিল, আর এখন ওয়েদার একদম চেঞ্জ, রোদের আলো একদম ভালো লাগছে না। তা আমার কষ্ট দেখে আমার বান্ধবী আর সইতে না পেরে নিজ হাতে ছাতাটা খুলেই ফেললো। ও হচ্ছে আমার ফ্রেন্ড শর্মি। ওর সাথে আমার এত মিল রয়েছে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আমরা LLB করেছি একসাথে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, আবার LLM করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একই সাথে। আমি নিজে হাইকোর্টের লয়ার হওয়ার পাশাপাশি আমার বাবা, শ্বশুর এবং হাজব্যান্ডও লয়ার। ওরও ঠিক তেমনি। আমরা যেমন 3 বোন, ওরাও ঠিক 3 বোন। তবে ওর একটা ভাই আছে, যেটা আমার নাই। ওর আর আমার শ্বশুর বাড়িও একই জায়গায়, মিরপুর DOHS। আমরা প্রায় কাজের ফাঁকে এভাবে আড্ডাবাজি করি আর নুডলস খাই। হাইকোর্টে যেসব খাবার পাওয়া যায় এর মধ্যে নুডলসই মনে হয় একমাত্র খাবার যেটা খেয়ে আমি একদম বোর্ড হয়ে যাই না। খাবারের অপশন এখানে খুবই লিমিটেড। যাই হোক, আড্ডাবাজি শেষ করে চলে গেলাম চেম্বারে। আজকে কোর্টে তেমন কাজ নেই, তবে আমাদের চেম্বার ওয়ার্ক অনেকগুলো ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা আছে একটা বইয়ের মতো, এটাকে পেপার বুক বলে। নিম্ন আদালতের একটা খুনের মামলার যাবতীয় কাগজপত্র এখানে একসাথে বাইন্ডিং করা আছে। মূলত কোর্টে এই পেপার বুকটার উপরেই শুনানি হবে। ইদানিং কাজ সেরে আমি আব্বুর সাথে মেট্রো রেলে উঠি। আব্বু নেমে যায় ফার্ম গেটে আর আমি চলে আসি মিরপুর DOHS এ। আমার কি মজা, তাই না? কর্মক্ষেত্রে যাই শ্বশুরের সাথে, কর্মক্ষেত্র থেকে ফেরত আসি বাবার সাথে। পল্লবী মেট্রো স্টেশনে নেমে আমি একজনের জন্য ওয়েট করছি। চিনে রাখুন, এই সেই বান্দা। আগামী শুক্রবার ব্ল্যাকের কনসার্ট আছে, সেটাতে যাওয়ার জন্য আমরা খুবই আগ্রহী, আর সেই জন্য আমরা টিকিট সংগ্রহ করতে এসেছি। টিকিট সংগ্রহ করা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার সময় বিকালে নাস্তা নিয়ে নিলাম, বাসার সবাই মিলে খাবো তাই। এরপর রাতের বেলা আমাদের বাসায় সবচেয়ে ছোট যে 2 পুচকু আছে, তাদের দুজনকে একটু সময় দিলাম, তাদের সাথে ভিডিও করলাম। তারা আমার কাছে অভিযোগ করেছে আমি নাকি অনেক দিন তাদের সাথে কোনো ভিডিও তৈরি করি না। ভিডিওটি আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ ধৈর্য নিয়ে যে ব্লগটি দেখলেন, এটা আমার প্রতিদিনকার রুটিন। সামান্য একটু এদিক ওদিক হয় শুধু,
এছাড়া প্রতিদিন একই কাজ একই রকমভাবে করি, এমন বোরিং ভ্লগ আপনাদের ভালো নাই লাগতে পারে। আর এই জন্যই আসলে আমি ভ্লগ করার সময়ও পাই না, আগ্রহও পাই না। আর আমি তো জানি আপনাদের ভালো লাগবে না। যাই হোক, ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।